এখন দাও। সাউন্ড করে দাও, বোঝা যায় না। আজকে 4 দিন পর রুহানিকে গোসল করায় দিছি, কিন্তু গোসল করানোর পরেও রোদ্রে অনেকক্ষণ ছিল, সরিষার তেল ম্যাসেজ করে দিছি। এত কাঁপাকাঁপি করতেছে একদম, হ্যাঁ ছুট হয়ে গেছে শীতে। না গরম পানি দিয়ে গোসল করছো? গোসল করে কেমন লাগে বলো? ওদের মতো বাচ্চাদের আসলে শীতের দিন প্রতিদিন গোসল করানো যায় না, কারণ তারা এমনিতেই অনেক দুর্বল থাকে। এই যে ওদের মাসেল টোনগুলো এত দুর্বল, ওদের অনেক শীত। আর রুহানির যেই সমস্যা, সেরেব্রাল পালসিস সিপি, যেই রোগটা আর কি, ওই বাচ্চাগুলা শারীরিকভাবে অনেক দুর্বল থাকে, আর ওদের শীতটাও একটু বেশি থাকে, অ্যালার্জির সমস্যা থাকে, যার কারণে প্রতিদিন তো গোসল দূরের কথা, 1 সপ্তাহ পরে পরে করাইলেই ভালো। শরীর মোছাই দিতে হবে, সরিষার তেল ম্যাসেজ করতে হবে। এখন গোসল করায় নাস্তা খাওয়াইছি, 12টা বাজে। এখন রোহানকে একটু চেয়ারে বসাবো, ও খেলবে, আমি রান্না করব। কি রোহান, গোসল করার পরে কি মাথা, ওরা তো অনেক ওষুধ খায়, গোসল করলে হয়তো মাথাটা একটু ভালো লাগে না? খুশি গোসল করতে পেরে? কি রুহানি খুশি? ওকে, আলহামদুলিল্লাহ বলো। গলাটা জ্বালা দাও, এবার সাউন্ড করে বলো, বলো আলহামদুলিল্লাহ। এই যে পাও কাঁপতেই আছে। ওকে চাপ দাও তো, দেখি রুহানি বন্ধ করতে পারে কিনা। চাপ দাও, একদম চাপ দাও, শক্তি করো, পারবে। এই যে রুহানি ইচ্ছা করলে পারে না। মাথা সোজা, মাথা সোজা। এত সুন্দর একটা গেঞ্জি পরছে, ইয়েলো কালার, রুহানির ফেভারিট কালার না? রুহানির এক ফ্রেন্ড রুহানিকে এটা গিফট করছে। নাম কি বলো তো? মোস্তফা। এই যে দেখছেন, ওর ফ্রেন্ডদের নামও মনে রাখে। গেঞ্জিটা কে দিছে আমার জিজ্ঞেস করতেছে, পরে আমি বললাম, ও খুশি হয়ে গেছে। অনেকের সাথে ওর খুব ভালো সম্পর্ক, ওর অনেক ফ্রেন্ড আছে। রুহানি চেয়ার চালাবে, কোথায় ধরে চেয়ার চালাও দেখি, ঘুরাও কিভাবে। লক করে দিছে আসমান। আগে বসাবো, তারপরে চেয়ারটা চালাবে। ওকে, মাথাটা সোজা করি, সোজা হয়ে বসে, এখনো বসাই নেই, বসাই দিব। সবাই ভালো থাকবেন। ওদেরকে প্রতিদিন ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে বেশি শীত পড়লে ওদের গোসল বেশি একটা না দেওয়াই ভালো, 1 সপ্তাহ 4 দিন পর পর করাইলেই ভালো। আজকে রোহানিকে গোসল করাইয়ে তো আমি একদম ভয় পেয়ে গেছি, একদম অনেক মোটামুটি ভালো গরম পানি দিয়েই গোসল করাইছি। তারপরে একদম ও কাঁপতেছিল, পরে সরিষা রৌদ্রের ওকে শোয়ায়া মাথা টাথা মুইসা একদম পুরা শরীরে অনেক সরিষার তেল দিয়ে ম্যাসেজ করে একদম গরম বানাই ফেলাইছিলাম। এখন আলহামদুলিল্লাহ ভালো, নাস্তা খাইছে। এখন কি ভালো লাগছে? ওকে ওকে, সবাই ভালো থাকবেন, রুহানির জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।